ভূতের গল্পে স্বাগত। আমি আর যে ছানা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হরর 2.0 ভূতের গল্পে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাদের এই চ্যানেলে গল্পগুলা শোনেন তারা যদি কমেন্টে আপনাদের মতামত লিখে দেন তাহলে আমরা পরবর্তী এপিসোডে আপনাদের নাম তুলে ধরব। তো চলুন দর্শক, আজকের গল্পটি মনোযোগ দিয়ে শোনা যাক। আজকের গল্পটির নাম কালো ছায়া। রেভেন ম্যানের অভিশাল্যান্ডের ইয়র্কশায়ার অঞ্চলের এক নিঃসঙ্গ গ্রাম, যেখানে কুয়াশার চাদরে ঢাকা থাকে সকালের আলো। এই গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন রেভেন ম্যানর। একসময় এটি ছিল এক সম্ভ্রান্ত পরিবারের বাসস্থান, কিন্তু এখন এটি পরিত্যক্ত, ভূতের বাড়ি বলে পরিচিত। লোককথা বলে এই বাড়ির শেষ মালিক লর্ড বেঞ্জামিন রেভেন কালো জাদু করতেন। এক রাতে তিনি তার স্ত্রী ও একমাত্র কন্যাকে হত্যা করেন এবং তারপর নিজেই আত্মহত্যা করেন। সেই রাতের পর থেকে বাড়িটি অভিশপ্ত হয়ে যায়। কেউ বলে গভীর রাতে জানালার কাছে অদ্ভুত ছায়া দেখা যায়, কেউ শোনে ফিসফিসানি, কেউ আবার বলে রাত 12টার পর এই বাড়ির আয়নার সামনে দাঁড়ালে পেছনে এক মুখহীন ছায়া দেখা যায়। তবে এই কল্পকাহিনীতে একটুও বিশ্বাস করতেন না তরুণ ইতিহাসবিদ এডওয়ার্ড ব্লেক। ভূতপ্রেত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। এই বিশ্বাস নিয়ে তিনি রেভেন ম্যানের রহস্য উন্মোচন করতে চলে এলেন এই বাড়িতে, এক সপ্তাহ থাকার সিদ্ধান্ত নিয়ে। কিন্তু তিনি জানতেন না যে ভয় তার জন্য অপেক্ষা করছিল তা কল্পনারও বাইরে। বিকেলের শেষ আলোয় এডওয়ার্ড যখন রেভেন ম্যানে পৌঁছালেন, চারপাশটা ছিল ভয়ঙ্কর নীরব। কুয়াশার ভেতর দিয়ে বিশাল লোহার ফটক ঠেলে তিনি ভেতরে ঢুকলেন। পুরো বাড়ি ধুলোয় ঢেকে গেছে, ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে না। মেঝেতে ছড়িয়ে আছে পুরনো কাগজ ও ছাই। বিশাল হলঘরের একপাশে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভিক্টোরিয়ান আয়না, যার উপর ধুলো জমে থাকলেও কাঁচটা ছিল অস্বাভাবিক পরিষ্কার। এডওয়ার্ড ঘরগুলো ঘুরে দেখলেন এবং সবচেয়ে বড় শোবার ঘরটি বেছে নিলেন। রাত নামার সঙ্গে সঙ্গে আশেপাশে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। হঠাৎ করেই ঘড়ির কাঁটা থেমে গেল, অথচ কিছুক্ষণ আগেও এটি সচল ছিল। একটা গভীর নিঃশ্বাসের শব্দ শোনা গেল, যেন কেউ তার খুব কাছেই আছে। এডওয়ার্ড ভাবলেন হয়তো বাতাসের কারণে এমনটা হচ্ছে, কিন্তু রাত 12টায় দরজায় 3বার ঠক 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 শব্দ হলো। তিনি দরজা খুলে দেখলেন বাইরে কেউ নেই। হলঘরের দিকে তাকাতেই তিনি দেখলেন আয়নার ভেতরে তার পাশে আরেকটি ছায়া দাঁড়িয়ে আছে। এডওয়ার্ড শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন আয়নার দিকে। তার পেছনে থাকা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল, একটি মানুষের আকৃতি, কিন্তু মুখহীন। এক মুহূর্তের জন্য তিনি মনে করলেন হয়তো চোখের ভুল, কিন্তু যখন ছায়াটি তার দিকে ঘুরে তাকালো তখন তার শরীরের প্রতিটি রক্তকণা যেন জমে গেল। পেছনে ঘুরে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। আবার আয়নার দিকে তাকালেন, ছায়াটি তখনও দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই কাছে আঁচড় কাটার মতো শব্দ হলো, যেন কেউ ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। এডওয়ার্ড আতঙ্কিত হয়ে পেছনে সরে এলেন, কিন্তু ঠিক তখনই ঠাস, আয়নার কাঁচ ফেটে গেল আর শোবার ঘরের বাতি এক ঝটকায় নিভে গেল। পুরো ঘর অন্ধকারে ডুবে গেল, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলোয় মেঝেতে একটি দীর্ঘ ছায়া দেখা গেল, এডওয়ার্ডের ঠিক সামনে। তিনি দৌড়ে ঘরের বাতি জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু সুইচ কাজ করছিল না। কান পেতে শুনলেন কোন দূরবর্তী গলিতে কেউ ফিসফিস করে কিছু বলছে। এখানে এসো, গলায় শীতল স্রোত বয়ে গেল এডওয়ার্ডের। হঠাৎ দরজার ফাঁক দিয়ে শীতল বাতাস বইতে লাগলো, ঘরের জানালা আপনা আপনি খুলে গেল আর মেঝেতে থাকা কাগজপত্র বাতাসে উড়তে শুরু করল। বাতাসের মধ্যে যেন একটা চাপা কান্নার শব্দ ছিল। এডওয়ার্ড উঠে দাঁড়ালেন, তার হাত থেকে টর্চ ফেলে গিয়েছিল। আলো জ্বালানোর জন্য মোবাইল বের করলেন, কিন্তু স্ক্রিন ব্ল্যাকআউট হয়ে গেছে। ঠিক তখনই তার পায়ের নিচে একটা ঠান্ডা স্পর্শ অনুভূত হলো, যেন কেউ মেঝে থেকে তাকে ধরে ফেলেছে। এই অধ্যায় কেমন লাগলো? ভয়ানক অনুভূতি তৈরি হচ্ছে তো। পরের অধ্যায়ে সত্যিকার ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এডওয়ার্ড তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন, তার হাতের মোবাইল ফোনটি অবিশ্বাস্যভাবে বন্ধ হয়ে গিয়েছিল, যেন অদৃশ্য শক্তি তা কেড়ে নিয়েছে। তিনি টর্চ লাইটটি খুঁজতে লাগলেন, কিন্তু ঘরটা ছিল এতটাই অন্ধকার যে কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না। মাথার ভিতরে কেবল একটা আওয়াজ, গলা শুকিয়ে আসছিল,
বুকের মধ্যে হুড়মুড়িয়ে একটা অদ্ভুত চাপ অনুভব হচ্ছিল। তিনি ঝাঁকি দিয়ে ঘরটা উন্মুক্ত করার চেষ্টা করলেন। বাতাসের সঙ্গে কিছু শীতল কাঁপুনি অনুভব করছিলেন, কিন্তু এর সঙ্গে সঙ্গে কানের ভিতরে ফিসফিস শব্দ আসছিল, যেন কেউ তাকে ডাকছে। এডওয়ার্ড! এটা অবশ্যই ভুল ছিল না। এডওয়ার্ড তাড়াহুড়া করে দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু দরজা একটুও নড়ছিল না। হঠাৎ তার পেছনে একটা ঠান্ডা, ভারী হাত ছোঁয়াল। এডওয়ার্ড ছিঁড়ে উঠলেন এবং পিছন দিকে তাকালেন, কিন্তু তিনি দেখতে পেলেন শুধুমাত্র এক অদ্ভুত কালো ছায়া, যে ছায়াটি এক মুহূর্তে সরে গিয়ে ঘরের দেওয়ালে মিলিয়ে গেল। তারপর এক ভয়ঙ্কর ঠান্ডা বাতাসের ঝাপটায় তার শরীরের রোম দাঁড়িয়ে গেল। তিনি বুঝতে পারলেন কিছু একটা ঠিকঠাক নয়, কিছু একটা আসলেই তার সাথে খেলা করছে, এবং সেটা তাকে ভয় দেখানোর জন্য প্রস্তুত ছিল। তিনি দরজা ধাক্কা দিতে শুরু করলেন, কিন্তু দরজা খোলার কোনো লক্ষণই দেখা গেল না। ঠিক তখনই তিনি অনুভব করলেন কিছু একটা ভেতরে তার দিকে এগিয়ে আসছে। ঠক, দরজা খুলে গেল হঠাৎ করে, এবং সে ছায়ার আছড়ে পড়া শব্দ শুনতে পেল। এডওয়ার্ড দ্রুত বেরিয়ে এসে সামনের দিকে দৌড়ালেন। তিনি জানতেন তার জীবন এখন বিপদে। তিনি বুঝতে পারলেন এই অভিশপ্ত বাড়ি তার জন্য এক জঘন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব হবে না। তবে শীঘ্রই আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, যা এডওয়ার্ডের কল্পনারও বাইরে ছিল। এডওয়ার্ড যখন দরজা খুলে বেরিয়ে এসেছিলেন, তখন যেন হঠাৎ বাতাসের দাপটে দৃষ্টি তার ঝাপসা হয়ে গেল। চারপাশে নিস্তব্ধতা, আর কেবল তার নিজস্ব শ্বাসগ্রহণের আওয়াজই শোনা যাচ্ছিল। দ্রুত দৌড়ে সিঁড়ির দিকে এগোতে থাকেন তিনি, কিন্তু যতই দ্রুত চলেন, ততই যেন ঘরটি আরও বড় হয়ে যায়। সিঁড়িগুলো আরও উঁচু হয়ে ওঠে, কিছু যেন তাকে পেছনে ঠেলে দিচ্ছিল। এডওয়ার্ড বুঝতে পারলেন এই বাড়ির মাটির তলায় যে কিছু অদ্ভুত শক্তি রয়েছে, তা তাকে টেনে নিচ্ছে। ঠিক তখনই সেই ভয়ঙ্কর ছায়াটি আবার তার সামনে দেখা দিল। এবার সেই ছায়ার আকৃতি ছিল সম্পূর্ণ মানবিক, একটি মানুষের মতো শায়িত, কিন্তু তার মুখ ছিল একেবারে ফাঁকা। শুধু শূন্যতার মধ্যে দুটি চোখের মতো গর্ত ছিল, যা দেখলে মনে হতো যে সেখানে কোন আত্মা ভর করেছে। এডওয়ার্ড সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। তার শরীর অবশ হয়ে গিয়েছিল। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকল, আর প্রতিটি পদক্ষেপের সঙ্গে বাড়ছিল সেই অদ্ভুত ঠান্ডা অনুভূতি। এডওয়ার্ড ভয় পেয়ে নিজের পকেট থেকে লাইটার বের করলেন, কিন্তু আলো জ্বালানোর আগেই সেই ছায়াটি এক লাফে তার সামনে চলে এল, এবং তার মুখের দিকে তাকিয়ে হাসল, এক সুরেলা হাসি, যা শোনার পর শরীরের প্রতিটি কোষ কাঁপতে শুরু করল। এডওয়ার্ড কোনো শব্দ করতে পারলেন না। তিনি মাটির দিকে তাকালেন, কিন্তু তখনই অনুভব করলেন মাটি যেন তার পায়ের নিচে একে একে সরে যাচ্ছে। তুমি কখনোই এখান থেকে বেরোতে পারবে না। এই কথাগুলি কানে এলো, কিন্তু এডওয়ার্ড বুঝতে পারলেন না কিভাবে। সেই ছায়ার কণ্ঠে ছিল এমন এক বিভীষিকাময় ধ্বনি, যা তার ভেতরের আত্মাকে শীতল করে তুলেছিল। ছায়াটি তখন আরও কাছে চলে এলো, এবং তার চোখের গর্তে এক অদৃশ্য শক্তি প্রবাহিত হতে লাগল। এডওয়ার্ড অনুভব করলেন কিছু একটা তার ভেতর প্রবাহিত হচ্ছে, যেন তার আত্মা শুষে নেওয়া হচ্ছে। তিনি এক ঝটকায় চোখ খুলে দেখলেন ছায়াটি তার দিকে আরও কাছে এগিয়ে আসছে। তার হাত পা অবশ হয়ে আসছিল, বুকের মধ্যে যেন কেউ একটি ভারী পাথর রেখে দিয়েছে। এই মুহূর্তে এডওয়ার্ড বুঝতে পারলেন এটি আর কোনো সাধারণ ভূত নয়, এটি ছিল লর্ড রেভেনের আত্মা, যার প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়ি অভিশপ্ত হয়ে গেছে। এডওয়ার্ড চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। তবুও তিনি নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা চালালেন। পায়ের পাতা দিয়ে মেঝে পুড়িয়ে দেওয়ার মতো শক্তি খুঁজে বের করলেন। অবশেষে সে মুহূর্তে একটি তীব্র আওয়াজের মধ্যে সব কিছু থেমে গেল। এখন কি মনে হচ্ছে? খুব উত্তেজনাপূর্ণ তো? এডওয়ার্ডের সমস্ত শরীর অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গিয়েছিল, এবং তার প্রতিটি টুকরো অনুভূতি ছড়িয়ে যাচ্ছিল, যেন সে কোনো দুঃস্বপ্নের মধ্যে আটকে পড়েছে। ছায়ার গর্ত থেকে এক শক্তিশালী স্রোত বের হয়ে তার দিকে ছুটে আসছিল, আর তার চারপাশে যেন আরও অন্ধকার জমে উঠছিল। এডওয়ার্ড আবার চেষ্টা করলেন নিজেকে ছাড়ানোর জন্য কিছু শক্তি খুঁজে বের করার। বুকের মধ্যে একটা চাপ অনুভব করছিলেন, এক পাষাণের মতো ভারী, কিন্তু ঠিক তখনই সেই অদৃশ্য শক্তি যেন আরও তীব্র হয়ে উঠল, এবং তার শরীর সম্পূর্ণভাবে অবশ হয়ে গেল।
তুমি আর কখনোই মুক্তি পাবে না। ছায়ার গলা ছিল যেন শীতল, খুবই শীতল। এডওয়ার্ড তার চোখের দিকে তাকালেন। সেখানে কিছু একা বিশালত্ব ছিল যা তার অস্তিত্বকে চিরকাল রুদ্ধ করে ফেলবে। কিন্তু এডওয়ার্ড জানতেন, যদি সে নিজেকে মুক্ত না করতে পারে তবে সে কখনোই এই বাড়ি থেকে বের হতে পারবে না। ঠিক তখনই তার মনে এক হঠাৎ চিন্তা এল। লর্ড রেভেনের মৃত্যুর পর থেকেই এই বাড়ি অভিশপ্ত হয়ে উঠেছে। তবে এই অভিশাপটি শুধুমাত্র একজনকে আক্রান্ত করেনি, 3টি প্রজন্মের পুরনো অভিশাপ। এই বাড়ির রহস্য শুধুমাত্র এই ছায়াটির মধ্যে নিহিত ছিল। এডওয়ার্ড হঠাৎ একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের সমস্ত সাহস একত্রিত করে দাঁড়িয়ে রইলেন এবং চিৎকার করে বললেন, আমি তোমার প্রতিশোধের অংশ নই। একই মুহূর্তে ঘরটি যেন অস্থির হয়ে উঠল, বাতাসের আছড়ে ফেটে পড়ল। সেই কালো ছায়াটি হঠাৎ ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তখনই এডওয়ার্ড তার কাছে এক অদৃশ্য শক্তি অনুভব করলেন। এটি ছিল একটা পুরনো পাথরের নকল শিরোনাম, যা গত রাতে তিনি মেঝেতে দেখতে পেয়েছিলেন। তার মধ্যে ছিল পুরনো সিল এবং একটি দুর্লভ চিহ্ন, যেটি লর্ড রেভেনের জাদু থেকে প্রতিরোধ করার জন্য তৈরি হয়েছিল। এডওয়ার্ড হাতে পাথরটি তুলে নিলেন এবং সেই শক্তির বিরুদ্ধে ছায়ার গর্তের দিকে তাকালেন। এটা শেষ, এডওয়ার্ড বললেন, নিজের ভিতর থেকে এক অনন্য শক্তি বের করে। পাথরটি তার হাতে ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে এক অবিশ্বাস্য শক্তি তার ভিতরে প্রবাহিত হতে শুরু করলো। ছায়াটি তীব্রভাবে চিৎকার করতে শুরু করলো এবং মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল। এডওয়ার্ডের পরের মুহূর্তে তার চারপাশে সবকিছু নিস্তব্ধ হতে দেখলেন। সব অন্ধকার চলে গেল আর আলো আবার ফিরে এল। বাতাসটা শীতল ছিল, কিন্তু এখন সেটি শীতলতা নয়, বরং শান্তির প্রতীক ছিল। তবে সে জানত, এটি শেষ নয়। লর্ড রেভেনের প্রতিশোধের একমাত্র অবশিষ্ট অংশ এখনো বাকি ছিল। এডওয়ার্ড দাঁড়িয়ে রইলেন, তার হাতে সেই পাথরটি। যদিও ছায়াটি নিঃশব্দে বিলীন হয়ে গেছে, কিন্তু ভিতরে কিছু একটা যেন তাকে সতর্ক করছে। তিনি জানতেন, যেভাবে সমস্ত কিছু শান্ত হয়েছে, তাতে আরও কিছু ঘটতে পারে। এটা তার জন্য কেবল শুরু। বাতাস ছিল নিঃশব্দ, একটি শীতল অনুভূতি চারপাশে ছড়িয়ে পড়েছিল, যেন কোন অদৃশ্য শক্তি তার দিকে এগিয়ে আসছে। এডওয়ার্ড থামতে পারছিলেন না, তার মন ছিল বিভ্রান্ত, কিন্তু শরীরের প্রতিটি কোষই তাকে কিছু একটা করার জন্য ডাকছিল। এডওয়ার্ড সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলেন, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন তাকে এক অদ্ভুত শক্তির দিকে টানছিল। নিচে পৌঁছানোর পর তিনি লক্ষ্য করলেন যে হলঘরের মাঝখানে একটা লাল রঙের পথরেখা দেখা দিয়েছে, যা কোথাও যেতে যাচ্ছে। সম্ভবত সে জায়গাটির দিকে যেখানে লর্ড রেভেন তার শেষবারের মতো মারা গিয়েছিলেন। এডওয়ার্ড কোনোভাবেই পিছু ফিরে তাকাননি, তাকে এখান থেকে বেরোতে হবে। তবে সে জানত, রেভেন ম্যানের অভিশাপ তার পিছু ছাড়বে না যতক্ষণ না সে সম্পূর্ণভাবে রহস্যের সমাধান করে না। হঠাৎ তার সামনে আবির্ভূত হলো সেই কালো ছায়া আবার। এবার এটি আরও বড়, আরও তীব্র। তার মুখ ছিল একদম অন্ধকার, শুধু গহীন গহীন শূন্যতা। এডওয়ার্ড থেমে গেলেন, তিনি গভীরভাবে শ্বাস নিলেন এবং তার হাতের পাথরটি শক্তভাবে চেপে ধরলেন। আমি জানি তুমি রেভেন, আমি জানি তুমি এখানে আছো, এডওয়ার্ড দৃঢ় কণ্ঠে বললেন। ছায়া তীব্রভাবে কাঁপল, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করল। কিন্তু এডওয়ার্ড এবার ভয় পেলেন না। তার ভিতরে যে শক্তি তৈরি হয়েছে তা যেন এক মহাকাব্যিক শক্তি হয়ে উঠেছিল। তুমি যদি শেষ করতে চাও তবে আমার কাছে আসো, এডওয়ার্ড এবার তার আঙুলে পাথরটি ঘুরিয়ে বললেন। ছায়াটি এবার আর থেমে থাকল না। মুহূর্তের মধ্যে এক তীব্র ঝাঁকুনির সঙ্গে সেই অন্ধকার শক্তি এডওয়ার্ডের দিকে আছড়ে পড়ল। কিন্তু পাথরটি যা শক্তি ধারণ করেছিল তা এক অবিশ্বাস্য প্রতিরোধ তৈরি করল। ছায়াটি আবার অদৃশ্য হয়ে গেল এবং ঘরটিতে তীব্র বাতাস বইতে শুরু করল। এডওয়ার্ড টাল সামলে দাঁড়িয়ে থাকলেন, তার শরীর যেন এক গভীর শান্তিতে তলিয়ে যাচ্ছিল। তবে সে জানত, এই প্রতিশোধের চূড়ান্ত পরিণতি তাকে এক কঠিন পথে নিয়ে যাবে। রেভেন ম্যানরকে পুরোপুরি মুক্ত করার জন্য আরও কিছু করতে হবে। ঠিক তখনই প্রাচীন কক্ষে একটি ভয়াবহ বিস্ফোরণের মতো আওয়াজ হলো, আর একটি অদ্ভুত দৃশ্য তার সামনে ফুটে উঠল। এডওয়ার্ড প্রাচীন কক্ষে প্রবেশ করতেই হঠাৎ একটি ভয়াবহ আওয়াজ শোনা গেল। কক্ষের মেঝে কেঁপে উঠল এবং বাতাসের তীব্র গতিতে জানালাগুলো ভেঙে পড়ল। সেই মুহূর্তে ঘরটি এক অদ্ভুত ভৌতিক আলোর স্ফুলিঙ্গে ভরে গেল।
এডওয়ার্ড আতঙ্কিত হয়ে পিছিয়ে গেলেন, তবে সে জানত সে পিছু হটলে কখনোই এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তাকে এর সমাধান করতে হবে। কক্ষের সিলিং থেকে এক অদ্ভুত আলো নেমে আসছিল, যেন একটি বিপজ্জনক শক্তি তা নিয়ন্ত্রণ করছে। সেই আলো মেঝেতে আছড়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে এক দুর্বিষহ আওয়াজ শুনতে পেলেন, যেন পুরনো কোনো মৃতদেহ থেকে চিৎকার আসছে। এডওয়ার্ড চোখে চোখ রেখে ঠিক সেদিকেই এগিয়ে গেলেন যেখানে আলোটা পড়ছিল। মেঝের ভেতর হঠাৎ এক রহস্যময় আবছা আকার বের হয়ে আসছিল। এটি ছিল এক ধরনের গোলক, যা ভাঙার চেষ্টা করতে ক্রমশ বড় হতে লাগল। যখন গোলকটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেল, তখন একটি ভয়াবহ গর্জন শুনে এডওয়ার্ডের হৃদস্পন্দন থেমে গেল। এডওয়ার্ড পিছিয়ে গেলেন, কিন্তু অজানা শক্তির টান তাকে আবার গোলকের দিকে নিয়ে গেল। গোলকের ভেতর একটি অন্ধকার যন্ত্রণা ভরা মুখ উদিত হতে শুরু করল, অথবা ঠিক যেন একটি ভয়ানক চোখ। আমি লর্ড রেভেন, মুখটি ধীরে ধীরে উচ্চারণ করল। এডওয়ার্ড বুঝতে পারলেন এটি রেভেনের আত্মা, যা তাকে চিরকাল ভোগান্তিতে ফেলতে চায়। তুমি আমাকে পরাজিত করতে পারবে না। আমার অন্ধকার শক্তি এখানেই রয়েছে। তুমি যেমন, আমি ঠিক তেমনই। লর্ড রেভেনের মুখটি হাসতে হাসতে বলল। এডওয়ার্ড ভেবেছিলেন যে তিনি পাথরটি দিয়ে সমস্ত কিছু শেষ করতে পারবেন, তবে এবার মনে হচ্ছিল যে সেই পাথরের শক্তি আর যথেষ্ট ছিল না। রেভেনের অভিশাপ তার চেয়েও অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তুমি মনে করো আমি শেষ? না, আমি আছি, এবং আমি তোমার আত্মাকে চিরকাল ধরে রাখব। লর্ড রেভেনের মুখ ক্রমশ বড় হয়ে উঠল, যেন সে একটি বিশাল ভয়ঙ্কর শিকার। এডওয়ার্ড এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলেন, তবে সে জানত এখন তার একমাত্র পথ হল সত্যিকার সাহসের সাথে এই অভিশাপের মুখোমুখি হওয়া। সে এক পলক ছাড়াই পাথরটি শক্তভাবে আঁকড়ে ধরল এবং চিৎকার করে বলল, আমি তোমাকে ধ্বংস করব, রেভেন। একই মুহূর্তে পাথরটি থেকে এক তীব্র আলোর রশ্মি বের হয়ে এল এবং ঘরটি যেন আকাশ থেকে ভেঙে পড়ল। আলোটা সেই ভয়ঙ্কর মুখে আছড়ে পড়তে শুরু করল, আর এডওয়ার্ড অনুভব করলেন সে এখন এক শক্তিশালী প্রতিরোধ তৈরি করছে। লর্ড রেভেনের মুখটি ক্রমশ ক্ষয়ে যেতে শুরু করল এবং ঘরটি ধীরে ধীরে শান্ত হতে লাগল। তবে এডওয়ার্ড জানতেন এটা শেষ নয়, কিছু কিছু অবশিষ্ট রহস্য এখনো বাকি ছিল। এডওয়ার্ডের চোখে অন্ধকার চেপে বসছিল। লর্ড রেভেনের অভিশাপ যখন এক অসীম শক্তিরূপে তার সামনে দাঁড়িয়েছিল, তখন সমস্ত বিশ্ব যেন থেমে গিয়েছিল। সৃষ্টিকর্তা, অশুভ আত্মা এবং ঘরটির চারপাশে সঞ্চারিত সেই অদৃশ্য শক্তি, সবকিছু যেন এক মুহূর্তে একসাথে এসে তাকে ভর করে ফেলছিল। যতই পাথরের শক্তি সঞ্চিত হচ্ছিল, ততই সে অনুভব করছিল যে লর্ড রেভেনের আত্মা তার মধ্যে প্রবাহিত হচ্ছে। তার সমস্ত শ্বাস, হৃদস্পন্দন আর অনুভূতি যেন এক অবিশ্বাস্য চাপের মধ্যে নিঃশেষ হয়ে যাচ্ছিল। তবে এডওয়ার্ড জানতেন তার একমাত্র পথ হল এই শক্তির বিরুদ্ধে তার সংগ্রাম চালিয়ে যাওয়া। সে শুধু নিজেকে মুক্ত করতে নয়, বরং এই অভিশপ্ত বাড়ি এবং এই ভূতাত্মাদের শেষ সমাধান করতে চায়। প্রতিটি মুহূর্তে এডওয়ার্ড অনুভব করছিল যে লর্ড রেভেন তার আত্মাকে শুষে নিতে চাইছে, তাকে নিজের মধ্যে আছড়ে ফেলছে, কিন্তু সে হার মানার পাত্র ছিল না। আমার থেকে পালানোর জায়গা নেই, রেভেন, এডওয়ার্ড চিৎকার করে বললেন। পাথরটি তার হাতে শক্ত হয়ে উঠল এবং এক অসীম আলোর ঝলক ছড়িয়ে পড়ল। সেই আলো এতই তীব্র ছিল যে রেভেনের আত্মা অবশেষে তার ছায়ার আকার থেকে মুক্তি পেল। তবে এখন এডওয়ার্ড জানতেন লর্ড রেভেন শুধুমাত্র মৃত নয়, তার ভয়ঙ্কর শক্তি এবং অভিশাপ ঘরটির মধ্যে এখনও বেঁচে ছিল। এডওয়ার্ডকে শেষ পর্বে এসে এই শক্তিকে ধ্বংস করতে হবে, বা না হলে সে কখনোই মুক্তি পাবে না। এডওয়ার্ড পাথরটির শক্তি একত্রিত করলেন, চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বললেন, অবশেষে আমি তোমাকে মুক্তি দেব, রেভেন। হঠাৎ ঘরটির দেয়ালগুলো কেঁপে উঠতে শুরু করল। অতীতে ঘটে যাওয়া সমস্ত মৃত্যুর আর্তনাদ এবং শকুনের মতো শিরশিরানি আওয়াজ এসে ভর করল। পাথরটির আলোকরশ্মি সবকিছুকে শুষে নিল এবং এক মুহূর্তে পুরো ঘরটি ঝলসে উঠল। এডওয়ার্ড অনুভব করলেন যেন পৃথিবী পুরোপুরি তার ওপর আছড়ে পড়ছে, কিন্তু সে এক পলকও পিছিয়ে গেল না। তার হাতে পাথরটি আরো শক্ত হয়ে উঠল এবং এক বিশাল বিস্ফোরণের মতো পুরো কক্ষটাই সোনা হয়ে গেল। চিরকালীন অন্ধকারের ঘনত্বে
রেভেনের আত্মা একদম নিশ্চিহ্ন হয়ে গেল। বাড়িটি আবার একেবারে নিঃশব্দ হয়ে গেল এবং সবকিছু শান্ত হয়ে এল। এডওয়ার্ড তাতে গভীর শ্বাস ফেললেন। তিনি জানতেন এই শেষ জলকেই সব কিছু শেষ হয়ে গেছে। লর্ড রেভেনের অভিশাপ অদৃশ্য হয়ে গেছে। এডওয়ার্ড ধীরে ধীরে বেরিয়ে এলেন, আর ঘরের মধ্য থেকে বেরিয়ে এসে শেষবারের মতো তার চোখে এই অভিশপ্ত বাড়ির অন্ধকারকে বিদায় জানালেন। ঘরটি একেবারে নিঃশেষ হয়ে গেল, যেন এটি ছিল কেবল একটি ভুল সময়ের প্রতিফলন। এডওয়ার্ড চলে আসলেন, কিন্তু তিনি জানতেন এই অভিশপ্ত বাড়ির রহস্য শেষ হয়ে গেল। এই যুদ্ধ তার জীবনের শেষ ভৌতিক লড়াই ছিল এবং তার মুক্তি এখন নিশ্চিত। কালো ছায়া আর এক ভয়ঙ্কর গল্প হিসেবে ইতিহাসে রয়ে গেল। আপনার গল্প কেমন লাগলো? আশা করি আপনাকে বেশ আতঙ্কিত করতে পেরেছি। আপনি কি কখনো এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? কমেন্টে জানান। গল্পটি শেয়ার করুন, সবাইকে সাবধান করুন।